যে ভারত বাংলাদেশে যদি একটা দুর্বল সরকার থাকে তাহলে তাদের জন্য এইখানে মনে করে যে তাদের আধিপত্যটা বহাল রাখা খুব সহজ হয়। কিন্তু এদেশে যখন জনগণ দ্বারা নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তারা একটু ব্যতিব্যস্ত হয়ে যায় এই কারণে যে তারা যে উদ্দেশ্যে বাংলাদেশটাকে যে অবস্থায় তারা দেখতে চায় সেই অবস্থায় যখন থাকবে না বলে তারা ধারণা করে তখন তারা বিচলিত হয়, নানা রকম ফন্দি ফিকির রাখ। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যাকে ভারতে আশ্রয় দিয়েছে, ফরমালি গিয়ে আশ্রয় নিয়েছেন, সেই মানুষটি ওয়ান্টেড, তার ইতিমধ্যে সাজা হয়েছে, সে ইজ কনভিক্ট, ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। শুধু তাই না, এই সরকার আমাদের সঙ্গে যেহেতু ভারতের এক্সট্রাডিশন আছে, চুক্তি আছে, সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে ভারতের কাছে তাকে আমাদের এখানে ফেরত দাও। ইভেন ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে এবং ইন্টারপোলের রিকোয়েস্টের কারণেই কিন্তু সে তার চেহারাটা আমরা সেদিনের বক্তব্যের সময় দেখিনি। মানে একটা বিভ্রান্তি তৈরি করতে চায় যে এক্সাক্ট লোকেশনটা কোথায় কি আছে সেটাকে হাইড করার জন্য। যাই হোক, এইটা বড় কথা না। আমার কাছে বক্তব্যটা হলেই যে ভারত সরকারের মুখপাত্র বলছে যে উনি এখানে বসে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে ভারত সরকারের কোনো কিছু সংস্রব নাই। এইটা একটা কথা বললেন, আমি আপনার টকশোতে এসে আপনার টেলিভিশনে বসে কথা বললেন, আর এখন আমি আপত্তিকর কথা বলে এখান থেকে চলে যাব, আর আপনি যদি কালকে রিজয়েন্ডার দিয়ে বলেন যে মাসুদ সাহেব সময় টেলিভিশনে যে কথাগুলো বলে গেছে ওগুলো সময়ের কোনো ব্যাপার ছিল না, এটা যদি আপনি বলেন সেই কথাটা কেমন হাস্যকর হবে না? তো ভারতও আজকে আমাদের বন্ধু হিসেবে যে কথাগুলো আমাদেরকে বলছেন সেগুলো হাস্যকর। ভারত আসলে চাইটাই যে কোনো সাস্টেইনেবল গভর্নমেন্ট এই দেশে থাকুক, জনগণের নির্বাচিত সরকার। কারণ জনগণের নির্বাচিত সরকার মানেই হলো জনগণ সবসময় তার। আপনি 2008-এর নির্বাচন দেখেন, বিশেষ করে 2014 সনের যে নির্বাচনে কোনো মানুষ ভোটই দেয়নি, সেই নির্বাচনকে তারা স্বীকৃতি দেয় না। তাদের একজন ফরেন মিনিস্টার এখানে এসে একটা ক্যারিকেচার করে একটা নির্বাচন কিভাবে করেছে, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে হাসপাতালে গিয়ে মারছে একজন তৎকালীন ডিজিএফআই প্রধান। তারপর আপনি দেখেন এখানে এক জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে দিলেন না, আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবেন না, কোনো দল নির্বাচন করবে না, তারপরেও নির্বাচন করলে বিনা ভোটে। অর্থাৎ সেই সরকারের কাছ থেকে 14 থেকে 18 পর্যন্ত আপনি দেখেন যে আমাদের বন্ধু ভারত ওই সরকারের কাছে কি কি নিয়েছে তার ফর্দ আমি না দিতে গিয়েও তৎকালীন স্বৈরাচার প্রাইম মিনিস্টারের বক্তব্য দিয়ে যদি আমি এইভাবে বলি যে ভারতকে আমরা যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবেন এরপর, কিন্তু তার বিনিময়ে আমাদের যে সকল তাদের সঙ্গে যে অভিন্ন যে সমস্ত স্বার্থগুলো আছে সেগুলোর দেখবেন কোনোটারই কোনো সমাধান হয়নি।